হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাগী এবং অহংকারী ব্যক্তি ছিল। যখন কোনো মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িত হতো আর যদি তার কথাগুলো পছন্দ না হতো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করে সঙ্গে সঙ্গে গলাটা নামাইয়া দিত। যখন ইসলাম গ্রহণ করলেন, কোরআনের কথা যখন তার ভিতরে প্রবেশ করলো, যখন তিনি আমিরুল মুমিনিন বা খলিফা হলেন, খলিফা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এতটা বিনয়ী আর নম্র হয়ে গেল, খলিফা হওয়ার পরে প্রতিদিন রাতের বেলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতো। ঠিক এমনই ভাবে একদিন ঘুরতে ঘুরতে মদিনার বাইরে দেখে একটা বাড়িতে একজন মহিলা 3টি সন্তান নিয়ে চুলার পাশে বসে চুলার উপরে একটি হাঁড়ি দিয়ে তার ভিতরে কিছু গরম পানি দিয়ে জাল দিতেছিল। 3টি বাচ্চা চুলার পাশে শুয়ে শুয়ে ক্রন্দন করতেছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, মা, আপনার এই অবস্থা কেন? চুলার উপরে কি উঠে দিয়েছেন? আর বাচ্চাগুলো কেন আপনার পাশে বসে বসে কান্দে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলা জবাব দিলেন, বর্তমান রাষ্ট্রের যিনি খলিফা হযরতে ওমর, তিনি আমার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন না। আমার স্বামী তার হুকুমে দিনে দুনিয়াতে থেকে বিদায় হয়ে চলে গেছেন জিহাদ করতে করতে। আমার আর দুনিয়াতে কেউ নাই। 2 দিন যাবত কিছু খাই নাই, বাচ্চাগুলোকেও কিছু খেতে দিতে পারি নাই। তাই বাচ্চাগুলো কাঁদতেছে আর আমি বাচ্চাগুলোকে সান্ত্বনা দিতেছি, চুলার উপরে আগুন জ্বালায়া, যে বাবা, চুলার উপরে কিছু রান্না হইতেছে, ধৈর্য ধরো বা ঘুমিয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগটা শুনে সঙ্গে সঙ্গে এক দৌড়ে কোষাগারে আসলেন এবং কোষাগার থেকে একটি ময়দার বস্তা কাঁধে নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজের কাঁধে বস্তা নিয়ে এক দৌড়ে মহিলার বাড়িতে গিয়ে বললেন, মাগো, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই ময়দাগুলো চুলায় উঠিয়ে রুটি বানিয়ে আপনার সন্তানদেরকে খাওয়ান। মহিলা তখন তার পরিচয় জানতে চাইলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন আল্লাহর বান্দা। অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে সারা রাত্রি আর ঘুমাতে পারেন নাই। সারা রাত ক্রন্দন করে করে চোখের ভিতর থেকে পানি বের করে করে চোখগুলো ফুলে উঠেছে। ফজরের নামাজ যখন তিনি আদায় করলেন, আদায় করার পরে সাহাবারা দেখলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনার 2টি চোখ ফুলে আছে। সমস্ত সাহাবীরা জিজ্ঞাসা করলো, হে আমিরুল মুমিনিন, আপনার চোখ ফোলা কেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর না দিয়ে বললেন, মদিনার অমুক জায়গায় গিয়ে দেখো একজন মহিলা আছে, তাকে আমার দরবারে নিয়ে এসো। আরেকজনকে আদেশ করলো, যাও খেজুরের গাছ থেকে কিছু বেত বেনে নিয়ে আসো। সাহাবারা কথা অনুযায়ী মহিলাকে ডেকে নিয়ে আসলেন আর কিছু বেত নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মহিলা ভয়ে কম্পিত হয়ে গেলেন। কালকে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমি নালিশ করেছিলাম, আজকে তো দেখি ইনি হলেন খলিফা। যখন মহিলা ভয়ে ভয়ে সামনে আসতেছিল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতে বাঁধগুলো দিয়ে বললেন, মাগো, এই বাঁধ দিয়ে আপনি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেন গো মা, কিন্তু কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমি ওমরের নামে কোনো নালিশ করিয়েন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন পবিত্র বা এমন ভালো হওয়ার কারণ কি ছিল? যিনি আগের সময় তার বিরুদ্ধে কথা বললে তার গর্দানটাকে নামায় দিতেন, সেই ওমর ইসলাম গ্রহণ করার পরে তার সামনে যখন মহিলা গালাগালি করলো, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও কিছু মনে না করে নিজেকে বিনয় করলেন। তার শুধুমাত্র কেবলমাত্র এর কারণ হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরের ভিতরে কোরআনের নূর তৈরি করে দিয়েছেন।
তার মানে বোঝা যায় আল্লাহর নবী মানুষের আত্মশুদ্ধি বা নফস নিয়ে কাজ করতেন। নফস নিয়ে কাজ করার কারণে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পরিমাণ পরিবর্তন হয়ে গেলেন। ইসলামের পূর্বে তার বিরুদ্ধে কথা কেউ যদি বলতো তার কল্লাটা আলাদা করে দিতেন। সেই ওমরকে একজন বেদুইন গ্রাম্য মহিলা গালাগালি করতেছেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে কোনো অভিযোগ নেই, বরঞ্চ তার হাতে বেত উঠায় দিয়ে বলতেছেন, আপনি আমাকে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেন, তারপর আমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কোনো নালিশ করিয়েন না। শুধু কি তাই, আরেকজন খলিফা, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকার কারণে কি পরিমাণের পরিবর্তন ঘটেছে। তিনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে যখন তার যুগে যেই সমস্ত সাহাবীরা যুদ্ধে শহীদ হয়ে যেত, তাদের স্ত্রী বা তাদের মা যারা দেখার মতো কেউ ছিল না, তাদের জন্য খাদেম তৈরি করেছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মদিনার ভিতরে একজন মহিলা, তার নামের পাশে কোনো খাদেম নাই, মসজিদের নববীতে ঝুলিয়ে দেওয়া হতো কত মানুষ শহীদ হয়েছে আর তাদের পরিবারে কারা কারা আছে, আর পরিবারের খাদেম কারা। একজন বয়স্ক মহিলা, তার ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল, তার কোনো খাদেম ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে মনে করলেন, আমি মহিলাটির খেদমত করব। মহিলার খেদমত করার জন্য ফজরের নামাজ পড়ে যখন গেলেন, যাওয়ার পরে মহিলার বাসায় গেলেন, মহিলাকে বললেন, বয়স্ক মহিলাকে ডাক দিয়ে বললেন, মাগো, আপনার নামের পাশে তো কোনো খাদেম দেখলাম না, আপনার কি কেউ খেদমত করতে আসে? মহিলা বলে, হে ওমর, একজন তো খেদমত করতে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের ব্যাপারে খুব প্রতিযোগী ছিলেন। তিনি মনে মনে ভাবতেছিলেন, হায় রে, মসজিদের নববীর চাটে তো এই মহিলার নামের পাশে কোনো খাদেম লেখা ছিল না, তাহলে কোন ব্যক্তি এই মানুষের খেদমত করতে আসে আমার দেখতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বাসার পাশে গোপন করে নিজের গায়ের উপরে চাদর মুড়ি দিয়ে লুকিয়ে আছেন, দেখেন কোন ব্যক্তি এখানে আসে এবং এই বুড়ি বা এই মহিলার খেদমত করে, দেখার জন্য লুকিয়ে সারা রাত যখন জেগে থাকেন। দেখে সেহরির সময় একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে আসতেছে, পায়ে কোনো খরম নাই। যখন বাসার ভিতরে ঢুকবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তাকে ধরে ফেললেন। ওমর ফারুক ধরে দেখলেন, চাদরটা সরিয়ে দেখেন এটা অন্য কোনো ব্যক্তি নয়, বর্তমান যুগের আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, হে খলিফাতুল মুসলিমিন, সেবক হয়েছেন, খেদমত করছেন তো ঠিক আছে, কিন্তু পায়ে খরম নেই কেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করেন, আমার পায়ে খরম নেই কারণ হলো এই রাতের বেলা যদি খরম পরে আসি আর আমার পায়ের শব্দের কারণে কোনো ব্যক্তির যদি ঘুম ভেঙে যায় আর সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে আমার নামে অভিযোগ করে, কাল কঠিন কিয়ামতের দিনে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব? এই কারণে নিজের খরমটা খুলে খালি পায়ে সেবক বা খেদমত করতে এসেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন পরিবর্তন কেন? শুধুমাত্র কেবলমাত্র তাদের অন্তরের ভিতরে কোরআনের নূর আল্লাহ তাআলা প্রবেশ করে দিয়েছিলেন। শুধু কি তাই, এরকম বহু সাহাবী আছে যাদের জীবন পরিবর্তন হয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। আত্মা বা পরিশুদ্ধ হওয়া, এগুলো সব কিছু হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর কারণে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকালের পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব কাছের মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব কাছের মানুষ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তিকালের কারণে শোকে মদিনা থেকে প্রায় 3 মাস বাহিরে ছিলেন। 3 মাস যখন বাহিরে ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 মাস পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যুগে জানাইলেন, হে বেলাল, দীর্ঘদিন হয়ে গেল তুমি আমার কবরের পাশে আসো না, কেন আসো না রে বেলাল? স্বপ্ন ভেঙে হযরতে বেলাল দৌড়ে যখন মদিনাতে আসে, মদিনার অলিতে গলিতে সবাই যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সবাই আনন্দে প্রফুল্লিত হয়ে যায়। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিকোয়েস্ট করে, হে বেলাল, মদিনাতে যখন ফিরেছ মসজিদে নববীতে আজকে তুমি আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, নবী যখন জীবিত ছিল আমি আজান দিতাম, আমার ইকামতের পরে ইমামতি করত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আমি আজান বা ইকামত দিব, আমার আজান ইকামতের পরে কে ইমামতি করবে? অনেক সাহাবী রিকোয়েস্ট করলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন না। সব শেষে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতকে বেলালকে ধরে বললেন, হে বেলাল, তুমি আজান দাও। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে হযরত বেলাল আর অনুরোধটা প্রত্যাখ্যান করতে পারলেন না। তিনি তখন আজান দিলেন। যখন আজান দেওয়া শুরু করলো, মদিনার অলিতে গলিতে বাচ্চারা ছুটে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে মাকে ডেকে বলে, মা গো, এই তো দেখা যায় পরিচিত আজান, হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেয়, মনে হয় আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসবেন, কাপড় পরাইয়া দাও, মসজিদের মধ্যে আমরা উপস্থিত হয়ে যাব। মদিনার অলিতে গলিতে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড় মানুষগুলো সবাই বেলালের আজান শুনে মসজিদে উপস্থিত হয়ে দেখে হযরতে বেলাল আজান দেয়, কিন্তু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নাই। এই যে সমস্ত সাহাবীদের ভিতরে এমন জীবন পরিবর্তন শুধুমাত্র কেবলমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের তাজকিয়া বা তাদের আত্মা নিয়ে কাজ করতেন। তাই দুনিয়াতে যত আলেম আছে সমস্ত আলেমের ভিতরে সৎ আলেম বা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বা নবীর ওয়ারিস হওয়ার যোগ্য শুধুমাত্র ওই আলেম যার ভিতরে 4টা গুণ থাকবে। 1 নাম্বার, আল্লাহর নিদর্শন মানুষের কাছে বর্ণনা করবে। 2 নাম্বার, আল্লাহর কিতাব শুদ্ধভাবে মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবে। 3 নাম্বার, তার হিকমত বা হাদিস বা ব্যাখ্যা করে শোনাবে। 4 নাম্বার, মানুষের আত্মা নিয়ে কাজ করবে। এরকম আলেম যারা আছে এই গুণ বিশিষ্ট, সেই আলেমের হাতে নিজের জান এবং মাল যদি দিতে পারেন, সেই আলেমের কথা অনুযায়ী নিজের জীবন এবং নিজের সম্পদ যদি পরিচালিত করতে পারেন, তাহলে আপনি হলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। ফাকাদ ফাজ, এবং আপনি হলেন সফল। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সফল হওয়ার মতো তৌফিক দান করুক। এখন আজান হবে, নামাজ হবে, নামাজের পরে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আপনারা সকলে নামাজ পড়ে এখানে উপস্থিত